যুবক রে, মালাকুল মউত আজরাইল নবীর দরজার সামনে দাঁড়াইয়া ভিতরে ঢোকার অনুমতি চায়, ভিতরে ঢুকতে পারে না। নবী যদি অনুমতি দেয় তো নবীর কাছে আসবে। দয়ার নবী, মায়ার নবী অসুস্থ শরীর নিয়া তার কলিজার টুকরা ফাতেমা, ওই ফাতেমারে বলে, ফাতেমা রে, দরজার সামনে একজন দাঁড়ায় আছে, দেখ মা কি বলে। ফাতেমা গেটটা খুইলা দাঁড়ায় দেখে এমন এক চেহারা দেখা যায় যারে মদিনায় কখনো দেখে নাই। এই লোকটাকে আয়েশা বলে, আব্বা জান, যারে তো কখনো দেখি নাই, মালাকুল মউত রে তো দেখার কথা না। আমার আল্লাহর আদেশে ফাতেমার সামনে আকৃতি দিয়া মালাকুল মউত যখন দাঁড়ায় গেছে, ফাতেমা বলে, আব্বা জান, এই লোকের তো চেনা যায় না, এই লোকটাকে ভিতরে ঢোকার পারমিশন চায়। নবী আমার বলে, ফাতেমা রে, এমন একজন ঘরের দরজার সামনে দাঁড়াইছে রে মা, এই লোকটা যার দরজার সামনে দাঁড়া যায় ওই মানুষটার দুনিয়ায় থাকতে পারে না। ফাতেমা রে, তোর বাবার সময় শেষ হয়ে গেছে রে মা, ভিতরে ঢোকার পারমিশন দিয়া দে। দুনিয়ার কারো কাছে যাইতে তার পারমিশন লাগে না, অনুমতি দিব না। ও বাবা, তারে আমি ঢোকার পারমিশন দিব না। বাবা তুমি যাইবা, আমি মানতে পারি না। নবী আমার কান্দে আর বলে, ফাতেমা রে, মালাকুল মউত কারো কাছে যাইতে তার অনুমতি লাগে না, এটা তোর বাবার সম্মান রে মা। ও ফাতেমা, তারে অনুমতিটা দিয়া দে। এবার অনুমতি পাইয়া মালাকুল মউত আজরাইল আইসা আমার নবীর মাথার কাছে বইসা আমার নবীরে সালাম দিলেন। সালাম দিয়া বলেন, নবীজি, আমার আল্লাহ জানা দিছে আপনি যদি থাকতে চান আপনার হায়াত লম্বা করবে, আর যদি যাইতে চান অনুমতি দিলে আমি আমার কাজ শুরু করব। আমার নবী বলে, আজরাইল রে, আমার হায়াত যদি লম্বা করে দেয় এরপরে কি হবে? বলে, এরপরেও মরণ হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। জন্ম যেহেতু হয়েছে মরতে সবাইরই হবে, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। ও মিয়ার হাটের বাইরা, ও দাড়ি পাকা বাবাজিরা, আমার নবী থাকতে পারে নাই, তুমি যে থাকবে এর গ্যারান্টি কি রে বাবা? আজকে ক্ষমতা পাইয়া অনেকে আল্লাহরে ভুলে যায়, টাকা পাইয়া মরার কথা ভুলে যায়। ও যুবক ভাই, মরার কথা বইলো না, এই শরীরের গরম চিরদিন থাকবে না। ডানে বামে নজর করে দেখো কত অসুস্থ মানুষ বসে আছে, যারা এক সময় জোয়ান ছিল, যাদের দাপটে এলাকা কাঁপতো। এই যে বাম পাশে যেই মুরব্বী বসে আছে তার দিকে তাকায় দেখো, এই মুরব্বী আমার রুমে যায় বলে, হুজুর, আমি স্ট্রোক কইরা একটা সাইড পুরা বাত হয়ে গেছে, ঠিক মতো চলতে পারি না। আগে চিল্লা লাগাইতাম, চিল্লায় যাইতাম, এখন যাইতে পারি না। সেও তো এক সময় যুবক ছিল, আজকে ঠিক মতো হাঁটতে পারে না, হাতগুলা কাঁপতে থাকে। ও যুবক, তুমিও তো ওই কবরে যাইবা, আমিও তো ওই কবরে যাব। ওই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করতে হবে। দয়ার নবী, মায়ের নবী মালাকুল মউত আজরাইল রে বলে, আজরাইল রে, যদি সর্বশেষ মরণই হয় তাহলে আর দেরি করার দরকার নাই, তোমার কাজ তুমি শুরু করো। মালাকুল মউত আজরাইল আমার নবীর জানটাও বাবা নিয়ে গেল। ও আমার যুবক ভাইরা, নবী যদি মরে তুমি কেন মরবা না? তোমারও তো মরণ হবে, মালাকুল মউত আজরাইলেরও মরণ হবে। আল্লাহ যখন বলবে, আজরাইল রে, নিজের জানটা নিজে বের করো, এই কথাটা বলার সাথে সাথে একটা চিৎকার মাইরা আজরাইল বেহুশ হয়ে পড়ে যাবে, আর হুঁশ ফিরে না।
দীর্ঘ সময় পর হুঁশ ফেরার পরে বলে, আল্লাহ আগে যদি জানতাম আমার জান আমার বের করতে হবে, এই দায়িত্বটা আমি নিতাম না। কারণ না ফরমান বেঈমানের সামনে মালাকুল মউত যখন দাঁড়ায় যায় গো বাবা, আজরাইলের মাথাটা থাকে আসমানে, আজরাইলের পাটা থাকে জমিনে, আজরাইলের এক হাত থাকে মাশরিকে আর এক হাত থাকে মাগরিবে। নীল নদের মতো বড় বড় দুইটা চক্ষু, প্রতিটা পশমের গোড়া দিয়া আগুনের ফুলকি বের হইতে থাকে, আগুনের ঝিলকি বের হইতে থাকে। এই অবস্থাটা দেখা না ফরমানের বডি থেকে আর প্রাণ পাখিটা বের হইতে চায় না। শরীরের ভিতরে 360টা জোড়া আছে, 360টা মুকাম আছে, এই এক এক জায়গায় ছুটাছুটি করতে থাকে পালানোর জন্য। মালাকুল মউত আজরাইল রাগ হইয়া গুসা হইয়া এমন জোরে থাবা মারে গো বাবা, কলিজার রগগুলা সিরিয়া নিয়ে যায়। ও যুবক, ওই চার পায়ার খাটিয়ায় তোমার উঠতে হবে, আমার উঠতে হবে। তবে কবরে কি নিয়ে যাইবা? কবরে যাওয়ার আগে কোরআনের সঙ্গী বানানো লাগবে। কথা বলেন ঠিক কি না? মুসলমানের কামান লাগে না, অস্ত্র লাগে না, অ্যাটম বোম লাগে না। আল্লাহ মুসলমানদের একটা পাওয়ার দিয়া দিছে, ইমানি পাওয়ার। মুসলমান যখন বলে আল্লাহু আকবার, এটা তো এমন এক পাওয়ারের নাম। হযরত ওমর যখন কাবার চত্বরে যারা আল্লাহু আকবার বলেছে, আবু জেহেলের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে। শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। আজকে ইসকনের মতো যেই সংগঠন আমার মুসলমান আলিফকে নির্মমভাবে শহীদ করেছে, আজকে যদি মুসলমান তাবলীগওয়ালারা, চরমুনাইওয়ালারা আজকে যদি আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় যাইতে পারে, ওই বেঈমানগুলা পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ভয় পাই, আজকে আমরা আল্লাহু আকবার শুনলেই বুঝি এটা আবার জিএনবির আওয়াজ কিনা, এটা আবার জিএনবির আওয়াজ কিনা। না না না, এটা জিএনবির আওয়াজ না, এটা ইমানদারের জন্য ইমানি পাওয়ার। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ সব চাইতে বড়। সব চাইতে বড় কে? যে বান্দা বলে আমার আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ ওরে ছোট রাখবে না, ওরে দুনিয়াতেও সম্মানিত করবে, মরার পরেও জান্নাত দিয়া ধন্য করবে। আল্লাহু আকবার। আমরা যখন নামাজে দাঁড়াই, কিছুক্ষণ আগেও তো নামাজ পড়লেন, নামাজের সময় ইমাম সাহেব যে হাত বাঁধছে, ইমাম সাহেব কি সুবহানাল্লাহ বলছে? কি বলছে? আপনারা নামাজ পড়লে কি বলে হাত বাঁধেন? ফজরের সময় কি বলেন? জোহরের সময় কি বলেন? যারা নামাজ পড়েন তারা বলেন, যারা নামাজ পড়ে না তারা ভাবতাছে এটা আবার কি বলে। যারা নামাজ পড়ে মুসলমানের সন্তান তারা জানবে জোহরের সময় হাত বাঁধছেন কি বইলা, আসরের সময় হাত বাঁধে কি বইলা। এমনকি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও হাত বাঁধবে কি বলে। অতএব দুনিয়াতে আসার পরে আল্লাহু আকবার, যাওয়ার সময় আল্লাহু আকবার, এই তাকবীরের আওয়াজটা তোমাদের সাথে রাখতে হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে দরকার হলে হযরত ওমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো ময়দানে ঝাঁপায়া পড়তে হবে। দেখার টাইম নাই কত বড় নেতা হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, কারণ পৃথিবীর ইতিহাস মুসলমানের রক্ত যেই জমিনে ঝরে, ওই জমিনেই কালিমার পতাকা উড্ডীন হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাস, ইসলাম কচুরি পানার ন্যায় ভাসতে ভাসতে আসে নাই, রক্তের মাধ্যমেই আসছে। কোরআন কচুরি পানার ন্যায় ভাসতে ভাসতে বঙ্গোপসাগর আর তেতুলিয়া নদী দিয়া, মেঘনা নদী দিয়া ভাসতে ভাসতে বোলা পর্যন্ত আসে নাই, রক্তের বিনিময়ে কোরআন আসছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের জন্য আমার নবী নিজে মার খাইছেন, নিজে রক্ত ঝরাইছেন। এ কোরআনের জন্য আমার নবী দান দান মোবারক শহীদ করছেন। এ কোরআনের জন্য আমার নবী যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, আমার নবীকে তো আল্লাহ ওয়াদাইয়া নিলাল্লাহ, ওয়াদাইয়া নিলাল্লাহ বানাইছে। নবী আমার তায়েফের ময়দানে যায় দাওয়াত দেয়, মায়ের খায়, এরপরও দাওয়াত দেয়। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। নবীর রক্ত দেখা আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত কাঁদছে, শুধু জমিনবাসী না, আসমানবাসীরা কাঁদছে। ও যুবক, আমি তোমাদেরকে শোনায় যাই, আসমানের সমস্ত ফেরেশতারা দুইবার কেঁদেছে। কয়বার? সবাই বলেন। সমস্ত ফেরেশতারা দুইবার কেঁদেছে। ফেরেশতারা সহ্য করতে পারে নাই। কিছু কিছু ঘটনা আছে যেই ঘটনা ঘটলে পরিবারের সব লোকজন কাঁদে। এমন কিছু ঘটনা ঘটে কি ঘটে না?
পরিবারের সবাই কাঁদে। আবার এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনা ঘটলে এলাকার সব মানুষ কাঁদে। আবার এমন কিছু ট্র্যাজেডি আছে, এমন কিছু ঘটনা আছে যেই ঘটনা ঘটলে শুধু এলাকাবাসী না, দেশের মানুষ সবাই কাঁদে। মুহতারাম হাজিরিন, আসমানওয়ালারা, আসমানের ফেরেশতারাও দুইবার কেঁদেছিল। একবার কেঁদেছে আমার নবীর রক্ত দেখে, আসমানের ফেরেশতারাও সইতে পারে নাই। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, ওই 8 ফেরেশতা পর্যন্ত কাঁদে। জিবরাইল কাঁদে, মিকাইল কাঁদে। আমার আল্লাহ তখন জিবরাইলকে পাঠায় দিছে, জিবরাইল যাও যাও যাও, তোদের চোখের পানি আর সইতে পারি না। ও জিবরাইল যা, আমার বন্ধুরে যা বল, বন্ধু যদি অনুমতি দেয় পুরা তায়েফ নগরীটারে উল্টায় দে, পুরা তায়েফবাসীরে ধ্বংস করে দে। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের বেঈমানগুলো আপনারে মারছে, রক্তাক্ত করছে। একই দিনের ভিতরে নবী আমার 3 বার বেহুশ হইছে গো বাবা। একবার দুইবার না, বেহুশ হয়ে পড়ে গেছে। আবার বেঈমানগুলা জোর করে দাঁড় করাইছে, দাঁড় করে আমার নবীর শরীরে এমন ভাবে পাথরগুলা মারছে। নবীর সাথে ওই সফরে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে, দুনিয়ার মানুষ রে, আমি যায়েদ ইবনে হারেসা, আমি যখন দেখলাম আমার বাবা মুহাম্মদের শরীরে বেঈমানগুলা পাথর ভাবে এমনগুলা পাথরগুলা মারতেছে, আহারে পাথরগুলা নবীর জামাটা ছিদ্র হইয়া, চামড়াটা ছিদ্র কইরা গোশতের ভিতরে ঢুকিয়া যায়। যায়েদ ইবনে হারেসা অঙ্গুলি দিয়া পাথরগুলা যখন গোশত থেকে বের করে, রক্তের বের হইতে থাকে, ফিনকি দিয়া রক্ত বের হইতে থাকে। রক্ত জোরতে জোরতে নবী আমার বেহুশ হয়ে পড়ে আছে। যায়েদ ইবনে হারেসা তায়েফের বাড়ি বাড়ি যায় তায়েফের মহিলাদেরকে বলে, ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দিবানি, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত খাবার খায় না, আমার বাবার একটু পানি দিবানি। তায়েফের নিষ্ঠুর মহিলারা 1 গ্লাস পানিও আমার নবীরে দেয় নাই গো বাবা। যায়েদ ইবনে হারেসা বলে, নবী আমার বেহুশ হয়ে পড়ে আছে। হোশ ফেরার পর জিবরাইল আয়েশা বলেন, নবীজি আমি একা আসি নাই, তাকায় দেখেন পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতাদেরকে নিয়ে আসি। আমার আল্লাহ জানায় দিছে, আপনি শুধু একটা বার অনুমতি দিবেন, আপনার অনুমতি পাইলে পুরা তায়েফটারে উল্টায়া দিব, তায়েফ নগরীটারে ধ্বংস করে দিব। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে, আমার আল্লাহ পাঠাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাঠাইছে রহমাতুল লিল আলামিন বানাইয়া, গোটা জগতের রহমত বানাইয়া। আমি রহমতের নবী হইয়া আমি কিভাবে গজবের দোয়া করি? না রে জিবরাইল না, এরা আমারে চিনে নাই, এরা আমার পরিচয় জানে না। যদি আমার পরিচয় জানতো কখনোই এরা আমারে মারতো না, না এদেরকে ধ্বংস করবা না। যদি এদেরকে ধ্বংস করে দাও, আমার আল্লাহরে আল্লাহ বলে কে ডাক দিব? ও আমার ভোলার ভাইরা, আমি তোমাদেরকে বুঝাইতে চাই, এই কোরআনটা পদ্মার পানি দিয়ে আসে নাই, মেঘনার নদী দিয়া ভাসতে ভাসতে আসে নাই। এই কোরআনটা তো তায়েফ পাড়ি দিয়ে আসছে, এই কোরআনটা তো বদর পাড়ি দিয়ে আসছে, এই কোরআনটা তো উহুদ পাড়ি দিয়ে আসছে, এই কোরআনটা খন্দক পাড়ি দিয়ে আসছে, এই কোরআনটা তাবুক পাড়ি দিয়ে আসছে, এই কোরআনটা হুনাইনের ময়দান পাড়ি দিয়ে আসছে। ও ভোলার আশেকে রাসূল ভাইরা, ও আমার দাড়ি পাকা বাজানরা, যেই কোরআনের জন্য নবী মার খাইলেন, রক্ত জড়াইলেন, এই কোরআন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, যদি আবার জীবন দেওয়ার দরকার হয়, যদি আবার কল্লা দেওয়ার দরকার হয়, আমি দেখতে চাই তোমরা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা। হাতগুলো আল্লাহকে দেখায়া দাও। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতাছে?
শেষ করে দিব, চলবে? আরে পাইলিং চলতেছে, 10 মিনিট টাইম দিছে, ময়দান তো মোটামুটি ভরছে। আল্লাহু আকবার বলেন তো। ময়দান ভরছে। এখনো যারা রাস্তাঘাটে আছে যুবক, এখনো সময় আছে, তাড়াতাড়ি চলে আসো। মনিরুল ইসলাম শরীয়তপুরি প্রতিদিন তোমার এলাকা আসবে না, তুমি চাইলে আমাকে পাইবা না। যুবক রে, আমি দিল থেকে আজকে তোদের জন্য দোয়া করে যাব। আমিও যুবক, তোরাও যুবক। এই জায়গায় অধিকাংশ আমার যুবক বন্ধুরা বসে আছে, মুরব্বী বাবাজিরাও আছে। তবে যুবকদের জন্য স্পেশাল দিল থেকে দোয়া করব। কেন জানো? যুব সমাজ যদি জাগ্রত হয়, পুরা সমাজের রূপরেখা পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ যদি জাগ্রত হয়, হাতে হাত রাখে যে আমাদের সমাজে আর টেন্ডারবাজি চলবে না, আর ইফটিজিং চলবে না, আমাদের সমাজে আর চাঁদাবাজি চলবে না, আমাদের সমাজে কোন সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে মা বাবার শরীরে হাত উঠায়, আমরা যুব সমাজ ওর দাঁত ভাঙ্গা জবাব দিব। যুবকরা যদি হাতে হাত রাখে, এই সমাজটা এমন ভাবে পরিবর্তন হবে, একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মরণ হয়ে যাবে যুবক, যুবকও মরবে, মুরব্বীও মরবে, নাবালেগ বাচ্চাগুলোও মরবে। কেউ আমার জন্য থেমে থাকবে না। এই দুনিয়াটা একটা ধোঁকা, ধোঁকা। কেউ আমার জন্য থেমে থাকবে না। ও যুবক, তোমার জন্য কেউ থেমে থাকবে না। আজকে রাস্তার ভিতরে যদি তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে যাও, দেখবা আশেপাশে মানুষজন হয়তো ভিড় করবে, গাড়ির জ্যাম লেগে যাবে। রোড অ্যাক্সিডেন্ট করছে, রক্তে রাস্তাটা ভেসে যাচ্ছে, গাড়িওয়ালা ড্রাইভাররা ডানে বামে করে কে কার আগে যেতে পারবে, সে তার জ্যামটা ওভারটেক করে সে চলে যাবে। তোমার লাশের সামনে কেউ দাঁড়াবে না, কারো সময় নাই, এত সময় কারো নাই। তোমার লাশটা রাস্তায় পড়ে থাকবে। তোমার জন্য দুনিয়া থেমে থাকবে না, তোমার জন্য দিনটা থেমে থাকবে না। দিন শেষ হয়ে যাবে, সূর্য পশ্চিম আকাশে যাবে, অস্তমিত যাবে, আবার রাত্রিবেলা চন্দ্র আকাশে উদিত হবে। তোমার জন্য দিনও থেমে থাকবে না, তোমার জন্য রাতও থেমে থাকবে না, তোমার জন্য দুনিয়ার কেউ থেমে থাকবে না। হাট বাজার তোমার জন্য বন্ধ হবে না, হাট বাজারও চলবে, সব চলতে থাকবে। মাঝখানে তুমি আর আমি থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এটাই দুনিয়া, এটাই দুনিয়া। তুমি বেঁচে আছো, এটাই আশ্চর্য। তবে মরতে হবে, এটা স্বাভাবিক। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত নাস্তিক বলেন, আস্তিক বলেন, কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই আয়াতটা নাস্তিকও স্বীকার করে, আস্তিকও স্বীকার করে, এই আয়াতটা হিন্দুরাও স্বীকার করে, এই আয়াতটা বৌদ্ধরাও স্বীকার করে। এই আয়াত অস্বীকার কেউ করতে পারে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরাও স্বীকার করে, বৌদ্ধরাও স্বীকার করে, খ্রিস্টানরাও স্বীকার করে, নাস্তিকও স্বীকার করে, আস্তিকও স্বীকার করে, মুসলমানও স্বীকার করে। পবিত্র কোরআন আল্লাহ নাজিল করছেন। এই কোরআন আসমানি 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ আমাদেরকে দান করছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চাইলে এটা অন্য নবীর জামানায় পাঠাইতে পারতেন, আল্লাহ দেয় নাই। আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবটা আল্লাহ দিছে। এই কোরআনের ভিতরে 114টা সূরা আমার আল্লাহ দিয়েছেন। এই কোরআনের ভিতরে 30টা পারা আমার আল্লাহ দিয়েছেন। এই কোরআনের ভিতরে 6666টা আয়াত আল্লাহ দিয়েছেন। যদি সমস্ত মানুষগুলা সব আয়াতগুলো স্বীকার করে, একটা আয়াত সবাই স্বীকার করবে, মরণ সবারই হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, মরবা তো কি নিয়ে মরবা? মরার আগে কবরের সামান তোমাকে তৈরি করতে হবে, মরার আগে কবরের সামান নিয়ে তোমাকে যেতে হবে। আহারে, যেই দুনিয়ার মানুষগুলা এতটাই ধোঁকা, তুমি মরে গেছো, তোমার জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায় কারো খাবার বন্ধ হয় না, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য না খেয়ে থাকবে না, বরঞ্চ মারা গেছে ওই দিন আরো বেশি করে খায়। নিজের চুলায় আগুন না জ্বললে কি হইছে, পাড়া প্রতিবেশী ভালো মন্দ রান্দা তার বাড়িতে নিয়ে আসে, আরো বেশি কইরা মানুষ দইরা তারে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? যে অনেক কাঁদছে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, তুই একটু ভালো মন্দ খা, ওরে ভালোভাবে আরো খাওয়ায়। তার মানে তুমি মারা গেছো, তোমার জন্য তোমার বন্ধু বান্ধব, তোমার মা বাবা, তোমার বিবি খাবার বন্ধ করে দিবে না, তারা ঠিক মতোই খাবে, আরো ভালো মন্দ খাবে। শুধু তাই না, লাশের খাটিয়া সামনে রেখে এলাকাবাসী বলবে, খাওনটা কোন দিন বইলা দেন, সবাই উপস্থিত আছে, খাওনটা কোন দিন দিবেন বলেন। আহা, কোন দুনিয়ার জন্য পাগল হইলা? তোমার লাশের খাটিয়া এখনো কবরে তোমার রাখে নাই। কবরে রাখার আগে, জানাজা শেষ হওয়ার আগেই এলাকার মুরব্বী মাতব্বররা বলতে থাকে, খাওনটা কোন দিন হবে বলে দেন। উপস্থিত সবাই আছে, একসাথে আবার এত মানুষ কোন জায়গায় জমা করবেন, আগে তারিখটা জানায় দেন। 3 দিনের দিন খাওয়াইবেন নাকি 4 দিনের দিন খাওয়াইবেন? কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কথাগুলো খারাপ লাগে? বাস্তব কথা বলতেছি। তুমি যেই বাড়িতে থাকতেছো 100 বছর আগে এই বাড়িতে তুমি ছিলে না, এই বাড়িতে যে ছিল আজকে তার নাম নিশানাও নাই, তার নামটাও কেউ নেয় না, তার নাম বললে কেউ চিনেও না। 100 বছর আগে যেই লোকটাই বাড়িতে ছিল, যেই লোকটাই ভিটায় বসবাস করত, যার বাড়িটা ছিল, আজকে সে দুনিয়ায় নাই, তার জন্য দোয়া করারও মানুষ নাই, তার নাম বললেও এলাকায় কেউ চিনবে না, বলবে কে? আজকে তুমি এখানে আসো 2024 সালের আজকে 28 নভেম্বর, আজ থেকে আগামী 100 বছর পরে তুমিও থাকবে না, আমিও থাকবো না, এমনও হতে পারে আমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষণিকের জীবন। যুবক তুমিও মরবে, মুরব্বী বাবা আপনিও মরবেন, তবে বর্তমান মুরব্বীদের চাইতে যুবকের মৃত্যুর হার বেশি। হঠাৎ করে শুনি যুবক স্ট্রোক করছে, তো নাই, স্ট্রোক করতে দেরি, মরতে দেরি হয় না। আহারে, প্রতিদিন কত যুবকের লাশের খবর পাই, 25 বছর, 26 বছর, 30 বছরের যুবক, অধিকাংশ যুবকগুলা মারা যাচ্ছে। গতকালকে 2টা যুবকের নিউজ আমি পাইলাম, আমার কাছে দোয়া চাইলো, 2টা যুবক মারা গেছে বয়স 30-এর নিচে। চিন্তা করে দেখেন এই দুনিয়া, ক্ষণিকের জীবন। আমি তো আশঙ্কা করি আমি যে বয়ান করতেছি, আমি যে বয়ান শেষ করতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। আমি শরীয়তপুরি, আমি প্রতিটা বয়ান মনে করি এটাই আমার জীবনের শেষ বয়ান, আর বয়ান করতে পারবো না। আমি আজকে আমার জীবনের শেষ বয়ান মনে করে 28 নভেম্বর 2024 সালে এই ভোলা দৌলত খান আপনাদের এলাকায়, মিয়ানহাট এলাকায় বয়ান করে যাচ্ছি। ও যুবক শুনে রাখো, আমার জীবনের শেষ বয়ান মনে করে আমি বয়ান করতেছি। তুমিও তৈরি হয়ে যাও তোমার জীবনের শেষ বয়ান মনে করে। আজকের এই বয়ানটা শুনো, দোয়া করো, চোখের পানি ঝরে আল্লাহর কাছে মাপ চাও, কারণ আমরা সবাই গুনাহ করছি বাবা। গুনাহ ছাড়া এই জায়গায় পুত পবিত্র কেউ নাই। আমিও গুনাহগার, তুমিও গুনাহগার, তোমাদের চাইতে বড় গুনাহগার আমি। আমি তো মনে করি আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই, আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি সবচেয়ে পাপিষ্ট। আমি তো এটা আশঙ্কা করি, আবার আশাও রাখি আল্লাহ যদি মাফ করে হয়তো আমারও মাফ করতে পারে। ও যুবক, আমি তোমাদেরকে বলি, তোমার আমার গুনাহ করতে একটা নির্দিষ্ট সময় লাগছে, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর। আমার আল্লাহর মাফ করতে কিন্তু 50 বছর লাগে না, আমার আল্লাহর মাফ করতে কিন্তু 30 বছর লাগে না। কেন কেন জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাপ। আমার আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম আউয়াল, একটা নাম আখির, একটা নাম জাহির, একটা নাম বাতিন। এমন 99টা নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো গফফার। এই গফফার নামের খাতিরে আমার আল্লাহ বান্দার 50-60 বছরের গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি চোখের পানি দিয়া শুধু বুঝা বলতে পারো, কান্না না আসলেও কান্নার বান ধইরা বলতে পারো, আল্লাহ দেন মাফ কইরা, আমি পাপী, আমি অপরাধী, আপনি ছাড়া তো আমার কেউ নাই। তবে আমি ছাড়া আপনারে আল্লাহ বলা লোকের এই পৃথিবীতে অভাব নাই। আমি ছাড়া আপনারে ডাকনেওয়ালা বান্দা বহুত আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমারে ফিরায় দেন না মাফ কইরা। যদি বুঝা বলতে পারো, অবশ্যই আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? মরণ হয়ে যাবে, মরণ হয়ে যাবে। এমন কি যেই ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে মানুষের জানগুলো বের করে নিয়ে যাবে, মালাকুল মউত আজরাইল, ওই আজরাইলেরও মরণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজরাইলেরও মরণ হবে, ফেরেশতারও মরণ হবে। এমন কি যেই নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা যারে আল্লাহ বানাইছে, যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করলো, ওই নবীরও মরণ হইছে। ওই নবীও দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারে নাই। যদিও আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা আতহারে নবী আমার এখনো জিন্দা, কিন্তু ইন্তেকাল তার হইছে দুনিয়ার জগৎ শেষ কইরা কবরের জগতে তাকেও যেতে হইছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। বাহাদুরি করে কোনো লাভ নাই। তবে মরার আগে ওই কবরের সামান আমাদেরকে তৈরি করতে হবে। মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়া দেখায় দিবা। যেমনি ভাবে চোখের পানি দরকার, ঠিক তেমনি ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য, জিন প্রতিষ্ঠার জন্য ওমরের মতো মর্দে মুজাহিদ দরকার। ইমানি বলে বলিয়ান হতে হবে। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা?
হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না, এই দুনিয়ায় আমিও থাকতে পারবো না, মালাকুল মাউত দুনিয়ায় থাকতে পারবে না। আমার আল্লাহ কিয়ামতের আগ মুহূর্তে সবাইকে যখন শেষ করতে বলবে, মালাকুল মাউত আজরাইল যারে আল্লাহ দায়িত্ব দিছে সমস্ত দুনিয়ার মানুষদের জানগুলা বের করবে, এই আজরাইল রে কিয়ামতের আগ মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল বলো দুনিয়াতে আর কে বাকি? আজরাইল বলে, আল্লাহ আপনার আদেশ পায়া জমিনবাসীরে সব শেষ কইরা দিছি, একজনও বাকি রাখি নাই। আল্লাহ জমিনবাসী আর কেউ নাই, জমিনবাসী সব শেষ কইরা দিছি, এখন আসমানবাসী বাকি আছে। আল্লাহ বলবে, ও মালাকুল মাউত আজরাইল, আসমানের ফেরেশতাগুলোর জানগুলো বের করতে থাকো, আসমানের ফেরেশতাদের জানও বের করে দিবে। যুবক রে, আমি তোমাদেরকে যেইটা বুঝাইতে চাই, তোমাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। আজরাইল জমিনবাসীরে সবাইরে শেষ করে দিল, ফেরেশতাদেরকে শেষ করে দিল। এবার আল্লাহ জিজ্ঞেস করে, মান বাকি ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, ও আজরাইল বলো আর কে বাকি? আল্লাহ তো জানে, এরপরও জিজ্ঞেস করে, বলো আর কে বাকি? মালাকুল মাউত আজরাইল বলে, আল্লাহ এখন মাত্র 4 জন ফেরেশতা বাকি, যারা ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতা বাকি। আর আপনার আরশ বহনকারী যে 8 ফেরেশতা, 8 জন ফেরেশতা আল্লাহর আরশটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, ওই 8 ফেরেশতা বাকি, আপনি বাকি, আর কেউ নাই। জমিনবাসীদেরকে শেষ করে দিছি, জিনদেরকে শেষ করে দিছি, ফেরেশতাদেরকে শেষ করে দিছি। আল্লাহ আপনার আরশ বহনকারী 8 ফেরেশতা আছে, আর 4 ফেরেশতাদের সর্দার, এই 4 জন বাকি। আল্লাহ বলে, ও মালাকুল মাউত আজরাইল, মিকাইলও শেষ করে দে। এবার মিকাইলের জানটাও বের করে দিবে। আল্লাহ বলে, আর কে বাকি? আল্লাহ বাকি 3 জন বাকি, বলে ইসরাফিলও শেষ করে দে। ধারাবাহিক শেষ করতে করতে আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, ও আজরাইল বলো আমার আরশের নিচে আর কে বাকি? আজরাইল বলে, মালিক রে, আপনার আদেশ পেয়ে জমিনবাসীরে শেষ করলাম, আসমানবাসীরে শেষ করলাম, আল্লাহ ফেরেশতাদের সর্দারদেরকেও শেষ করে দিলাম। আপনার আরশ বহনকারী, আপনার আরশ বহনকারী ওই 8 ফেরেশতা বাকি, আর আমি আজরাইল বাকি। আল্লাহ বলে, মালাকুল মাউত আজরাইল আমার আরশ বহনকারী 8 জনও শেষ করে দেয়। আল্লাহ আপনার আরশের কি হবে? আমার আরশ আমার হুকুমের উপরে থাকবে। মালাকুল মাউত আজরাইল আরশ বহনকারী ওই 8 ফেরেশতার জানটাও বের করে নিবে। ও আমার ভুলার বাইরা, আরশ বহনকারী 8 জন ফেরেশতার জানটা বের করে দিবে, আরশটা আল্লাহর হুকুমের উপরে থাকবে। এবার আমার মাওলা বলবে, মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, ও আজরাইল বলো আর কে বাকি? আজরাইল বলে, মালিক রে, আপনার আদেশ পাইয়া ফেরেশতাদের সর্দারকেও শেষ করলাম, আপনার আরশ বহনকারী ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম, আর তো কেউ নাই, আপনি আল্লাহ বাকি, আমি মালাকুল মাউত আজরাইল বাকি, আর তো কেউ বাকি নাই। আমার আল্লাহ তখন বলবে, আজরাইল রে, এবার নিজের জানটা নিজে বের করে নে। এই কথাটা যখন বলবে গো বাবা, ও বোলা মিয়ার হাটের বাইরা রে, এখন কাঁদতে বলছি, কাঁদবা। মালাকুল মাউত আজরাইল এই কথাটা শোনার সাথে সাথে একটা চিৎকার মাইরা বলবে, মালিক রে, আগে যদি জানতাম আমার জানটাও আমার বের করা লাগবে, আল্লাহ এই দায়িত্বটা আমি নিতাম না। কারণ মানুষের জান বের করা এটা যে কত কঠিন গো বাবা, একমাত্র যার জানটা বের হয় ওই মানুষটাই বুঝতে পারে। যারা দেখছেন, যাদের চোখের সামনে অনেকের বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তারা বুঝবেন, আহারে মৃত্যুর শয্যায় শায়িত, চোখগুলা বড় বড় হয়ে যায়, শরীরের পশমের গোড়া দিয়া, আহারে প্রতিটা পশমের গোড়া দিয়া ঘাম ঝরতে থাকে গো বাবা। শুধু তাই না, অনেক মানুষ তো এমনও দেখা যায়
যায়, মৃত্যুর সময় চোখগুলা উল্টায়া যায়। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম ছিল গো বাবা, ওই নবীও মৃত্যু শয্যায় শায়িত। এক সপ্তাহ হয়ে গেছে নবী আমার অসুস্থ হইয়া আম্মা জান আয়েশার ঘরে, নবী জ্বরের কারণে, অসুস্থতার কারণে মসজিদে নববীতে যাইতে পারে না। দয়ার নবী, মায়ের নবী, শেষ মুহূর্তে আয়েশা নবী আমার বলে, আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন রে আয়েশা, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, সাকরাতুল মাউত যে এত কঠিন। আম্মা জান আয়েশা তাকায় দেখে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত আহারে শরীরটা গরমাক্ত হয়ে গেছে। নবী আমার হাতগুলা একটা পাত্রের ভিতরে পানি রাখা, ওই পাত্রের ভিতরে একবার হাতগুলা ভিজায়, আবার পাত্র থেকে হাতগুলা উঠায়। ও যুবক ভাইরা, মৃত্যুর আগ মুহূর্তে নবী আমার আম্মা জান আয়েশারে বলে, আয়েশা রে, আমার একটু উঁচু করে ধরো, জানালার পর্দাটা সরায়া দাও। নামাজের সময় যখন হয়ে গেছে, হযরতে আবু বকর ইমামের মুসল্লায় দাঁড়াইয়া মসজিদের নববীতে আমার নবী যেই জায়গায় দাঁড়ায় নামাজের ইমামতি করতেন, ওই জায়গায় আবু বকর দাঁড়াইয়া ইমামতি করতেছে। নবী আমার বলে, আয়েশা রে, জানালার পর্দাটা সরা দে, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা জানালার পর্দা সরায় দিছে, কারণ আমার নবীর রওজা যেই জায়গায়, ওই জায়গাটা কিন্তু বাবা আম্মা জান আয়েশার রুম ছিল গো বাবা। ও আমার আশেকে রাসূল ভাইরা, এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবা, ডানে বামে নজর নাই রে ভাই। আহারে মাওলার প্রেমে পাগল হইয়া চোখের পানি জড়াইয়া যদি গুনাহ নিয়া আল্লাহরে ডাকার মতো ডাক দিয়া বুঝা বলতে পারো, আল্লাহ আমি গুনাহগার, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ কবরে কেমনে থাকবো বাবা, আল্লাহর মাফ করতে সময় লাগবে না। দয়ার নবী, মায়ার নবী, আম্মা জান আয়েশা যখন নবী আমারে নবীরে বসাইয়া জানালার পর্দাটা সরায় দিছে, নবী আমার তাকায় দেখে আবু বকর ইমামের মুসল্লায় সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে। আল্লাহু আকবার। নবী আমার নামাজের দৃশ্য দেখা কান্দে। আম্মা জান আয়েশা বলে, নবীজি আমার বাবা ইমামতি করতেছে, আপনি কাঁদেন কেন? আমার নবী বলে, আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠার লাইগা আমি কত মায়ের খাইছি রে আয়েশা। আজকের এই কান্নাটা আমার কষ্টের কান্না না, আমার আনন্দের কান্না। এই নামাজের জন্য আমি রক্ত জড়াইছি আয়েশা রে, এই নামাজের জন্য তাইফে বাইর খাইছি। ও আয়েশা, আজকে আমি তাকায় দেখতেছি আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করে, নামাজ আদায় করে, নামাজ আদায় করে। যুবক রে, নবী আমার ইন্তেকালের আগ মুহূর্তে বলে, সালাত সালাত সালাত, উম্মতেরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। ও আমার বোলার মিয়ার হাটের ভাইরা, আমি তোদের পায়ে হাত রেখে বলে যাই, ও দাড়ি পাকা বাবাজিরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যেতে চাই, আর নামাজটা ছেড়ে দিয়েন না, নামাজকে নিজের জীবনের সাথী বানান। আমার নবী বলছে, ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে সর্বপ্রথমে নামাজের হিসাব হবে। যুবক রে, আমি তোমাদের যেই জিনিসটা বুঝাইতে চাই, নবীও দুনিয়ায় থাকতে পারে নাই, নবী আমার নামাজের দৃশ্য দেখা শেষ মুহূর্ত নামাজের কথা বলে, উম্মতের নামাজের আদেশ দেয়। ও যুবক, হঠাৎ করে নবীর মাথার কাছে ফাতেমা বসা, নবীর মাথার কাছে আম্মা জান আয়েশা বসা, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে।